2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত 10 থেকে 12 জন ব্যক্তি রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির 10 থেকে 12 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত তথ্য ভাণ্ডারের কিছু অংশে প্রবেশাধিকার ছিল। এসব ঘটনা অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, যার মধ্যে বিদেশি গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত রয়েছে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি মাত্রই এ সংক্রান্ত একটি বৈঠক থেকে বের হয়েছেন। তিনি এটা বেশ গুরুতর বিষয় বলেও উল্লেখ করেন। ট্রাম্প আরো বলেন, আমি আশা করি এটা অন্যান্য সাধারণ ঘটনার মতোই হবে। আগামী 1.5 সপ্তাহের মধ্যেই আমরা বিষয়টি জানতে পারব। তাদের মধ্যে কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং আমরা খুবই দ্রুত বিষয়টি খতিয়ে দেখব। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত 10 থেকে 12 জন ব্যক্তি রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তালিকায় আছেন স্টিভেন গার্সিয়া, বয়স 48। তিনি কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে একজন সরকারি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের 80% বেশি অপরমাণু উৎপাদন তৈরি করে। তিনি 2025 সালের আগস্টে আলবুকার্কে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। তার ফোন, মানিব্যাগ ও চাবি সব বাড়িতেই পাওয়া যায়, শুধু তার হ্যান্ড গানটি পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাকাসল্যান্ড, বয়স 68। তিনি রাইট প্যাটারসন বিমান ঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন। 2026 সালের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোতে নিজের বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। তার স্ত্রী 911-তে কল করে বলেছিলেন তার স্বামী আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন যেন কেউ তাকে খুঁজে না পায়। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী আন্তোনিও চাভেস এবং একই পারমাণবিক অস্ত্র গবেষণাগারের প্রশাসনিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে নিখোঁজ হন। তারা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, সঙ্গে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নেননি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জেসিন্টো রেজা, বয়স 60। 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হন। ডেইলি মেলের তথ্য অনুযায়ী 2023 সালের পর ওই ল্যাবের আরো দুজন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়ার্ল্ড এবং মাইকেল হিগস মারা গেছেন বলে জানা গেছে। এই দুজনের মৃত্যুর ক্ষেত্রে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়নি। মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি। এমআইআরটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো ল্যারেইরো 2025 সালের ডিসেম্বরে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্পদার্থ বিজ্ঞানী 67 বছর বয়সী কার্ল গ্রিলমায়ার 2026 সালের ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে ক্যান্সার গবেষক বিজ্ঞানী জেসন থমাস নিখোঁজ থাকার পর তার মরদেহ গত মাসে ম্যাসাচুসেটসের একটি হ্রদে পাওয়া যায় বলে জানা গেছে। সম্ভাব্য 11তম ঘটনাটি গত বৃহস্পতিবার সামনে আসে। ডেইলি মেইল জানায় 34 বছর বয়সী বিজ্ঞানী অ্যামি এক্সরিচকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। তিনি অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছিলেন বলে জানা যায়। ডেইলি মেইল আরো জানায় এ বিষয়ে পুলিশি তদন্ত বা মেডিকেল পরীক্ষার কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে মারা যাওয়ার আগে এক্সরিচ একটি পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এফবিআই এর সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকার আগেই ডেইলি মেইলকে বলেছিলেন এসব ঘটনা তদন্তের দাবি রাখে। তিনি উল্লেখ করেন সব কয়টি সন্দেহজনক। তারা এমন বিজ্ঞানী যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।